বিরাট একটা স্কেলিটনের মতো মুখ করা হয়েছে। এই বছর সাজানো হয়েছে পুরো ডায়মন্ড দিয়ে। এই জায়গাটা করা হয়েছে, দারুণ লাগছে। এবার যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে চন্দননগর হেলাপুকুরের ধার। এই বছর ওনারা মাকে সাজিয়েছেন পুরো হীরের সাজে। তাহলে চলুন যাওয়া যাক ভেতরে, প্যান্ডেল দেখা যাক। আর মায়ের মূর্তি তো অবশ্যই দর্শন করতেই হবে। আমি দাঁড়িয়ে রয়েছি একদম প্যান্ডেলের সামনে। তাহলে চলুন যাওয়া যাক। চলছে 2025 জগদ্ধাত্রী পুজো পরিক্রমা। আমি আছি টেক টাইম উইথ রেশমা, আপনাদের সঙ্গে করে নিয়ে বেরিয়ে পড়েছি সকাল সকাল পঞ্চমী তিথিতে জগদ্ধাত্রী ঠাকুর দর্শন করাতে। তাহলে চলুন যাওয়া যাক। হচ্ছে একদম প্যান্ডেলের যে সামনের অংশটা, সেটা বিরাট একটা স্কেলিটনের মতো মুখ করা হয়েছে। আর এটা সাধারণত আদিবাসী চিত্রটাকে এখানে তুলে ধরা হয়েছে। চলুন তাহলে ভেতর দিকে যাই। ভেতর দিকে আরো প্রচুর কাজ আছে। চলুন তাহলে ভেতর দিকে যাওয়া যাক। কিন্তু দারুণ সুন্দর কাজগুলো করা হয়েছে। আর সবচেয়ে যেটা বড়, রাতের বেলায় কিন্তু এই সমস্ত জায়গায় আলো জ্বলবে। এখানে ড্রাগনের যে এই জায়গাটা করা হয়েছে, দারুণ লাগছে। চলুন তাহলে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। দেখাই এখানে যে এই মুখোশটা করা হয়েছে, তার পুরো আদিবাসীদের যে মুখ, সেটা করা হয়েছে পুরো এখানে। এই পুজোটা এই বছর চন্দননগরে যথেষ্ট ভাইব আছে, তাই আপনাদের সঙ্গে করে নিয়ে চলেছি। যদিও এই পুজোটা এই বছর আমারও প্রথম দেখা। তাহলে চলুন একদম প্যান্ডেলের সামনের দিকে চলে এসেছি। দেখা যাক মায়ের মুখ। প্রথমে মায়ের মুখ দেখার আগে প্যান্ডেলের একদম যে সামনের অংশটা, মানে মূল মণ্ডপের যে সামনের অংশটা, সেটাকে একবার দেখিয়ে দিই। সম্পূর্ণ এখানে আদিবাসী সজ্জার সাজে কিন্তু এখানে পুরো প্যান্ডেলটাকে করা হয়েছে। বিভিন্ন মাস্ক, এইগুলো ড্রাগন চিত্র, এগুলো। আর এই হচ্ছে হেলাপুকুরের মা, যাকে এই বছর সাজানো হয়েছে পুরো ডায়মন্ড দিয়ে। আর যে মায়ের যে সাজসজ্জা, সেটা স্পন্সর করেছে সেনকো গোল্ড। এটা সম্পূর্ণই আমার জানা সোশ্যাল মিডিয়া থেকে, তাই আপনাদেরও সঙ্গে নিয়ে চলে এসেছি এই মায়ের মূর্তি দর্শন করানোর জন্য। একবার জুম করে দেখাই মায়ের যে পুরো সাজটা। এই যে এখানে যে মায়ের মুকুটটুকু, সমস্ত কিন্তু কিছু ডায়মন্ড দিয়ে মাকে সাজানো হয়েছে। পুরো নীল রঙের শাড়ি, আর তার মধ্যে সাদা রঙের যে ডায়মন্ড, এক কথায় অপূর্ব লাগছে। আর মায়ের মুখ ভীষণ মিষ্টি, খুব হাসি মুখ। যতটা পাচ্ছি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি আপনাদের। সকাল সকাল ঠাকুর দেখতে আসার এটাই সুবিধা, বারবার বাঁশির আওয়াজ নেই, শান্তি মতন মায়ের যে মূর্তি সেটা দর্শন করা যায়। এই কারণে আমি আলো দেখার টেন্ডেন্সিটা আমার বরাবরই কম, আমার হচ্ছে ঠাকুর দেখা। তাই আপনাদেরও সঙ্গে করে এই সকাল সকালই হাজির হয়ে যাই চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। যদিও চন্দননগর আলোর শহর, কিন্তু সঙ্গে কিন্তু জগদ্ধাত্রী মায়েরও শহর, সেটা ভুললে চলবে না। শুধুমাত্র আলোর কিন্তু প্রাধান্য এখানে নয়, মাই এখানে আসল। মাকে তো পুরো ডায়মন্ড দিয়ে সাজানো হয়েছে। বিশেষ করে এখানে যে সিংহের মাথার যে মুকুট এবং হাতির সুরের যে জায়গাটা, সেটাও কিন্তু সম্পূর্ণ সাজানো হয়েছে ডায়মন্ড দিয়ে। মানে মোট কথা মায়ের পেছনের চালচিত্র যেটা, সেটাকে বাদ দিয়ে পুরোটাই সাজানো হয়েছে ডায়মন্ড দিয়ে।
মায়ের গায়ের যে এখানে আবরণগুলো সেগুলো কিন্তু সম্পূর্ণ ডায়মন্ডের। তাহলে হেলাপুকুরে এই পুরো প্যান্ডেলটা, যেখানে পুরো একটা আদিবাসী কালচারটাকে তুলে ধরা হয়েছে, সেই প্যান্ডেল আর অবশ্যই হেলাপুকুরের মা আপনাদের কেমন লাগলো? মা কিন্তু এখানে সম্পূর্ণ হীরের সাজে। ওই যেটা বললাম, সকালে আসলে শান্তি মতন একটু ঠাকুরটা দেখা যায়। তাহলে এই পুরো প্যান্ডেলটা আর মায়ের যে সাজ, সেটা কেমন লাগলো? মায়ের মুখ ভীষণ হাসি হাসি। তাহলে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস, আর হ্যাঁ, চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন যাওয়া যাক পরবর্তী প্যান্ডেলের দিকে। চলছে 2025 জগদ্ধাত্রী পুজো পরিক্রমা। আমি রয়েছি জগদ্ধাত্রী মায়ের শহর চন্দননগরে। এটা কমপ্লিট করলাম হেলাপুকুরের ধার যে প্যান্ডেলটা, সেটা। তাহলে চলুন যাওয়া যাক পরবর্তী প্যান্ডেলের দিকে। টেক টাইম উইথ রেশমার সাথে।